নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি মটরশুঁটির খাস্তা কচুরি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। মটরশুঁটির খাস্তা কচুরি বানাতে লাগছে মটরশুঁটি, মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, 2 পিস আদা, হিং, আর লাগবে ময়দা, সাদা তেল। এখন আমি মিক্সার জারে মটরশুঁটিগুলো দিয়ে পেস্ট করে নেব। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার মটরশুঁটিগুলো মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব। মটরশুঁটি পেস্ট করে নিয়েছি, এবার মিক্সার জার থেকে ঢেলে নেব। এবার মটরশুঁটি পেস্ট করার পরে একটা কুচি করে টমেটো কেটে নিয়েছিলাম, সেটা পেস্ট করে নেব। মিক্সার জারে টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। টমেটো কুচি আর এই যে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে নেব। টমেটো পেস্ট করে নিয়েছি, এবার ঢেলে নিচ্ছি। মটরশুঁটি, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়ার পর রসুন আর আদা শিলনোড়া হাফ বাটা করে নিয়েছি। এখন আমি ময়দা নিয়ে নিচ্ছি, 2 বাটি ময়দা নেব। একটা বড় গামলা নিয়েছি, ওই গামলার মধ্যে ময়দাটা ঢেলে নিচ্ছি। দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি। 2 বাটি ময়দা মোটামুটি 400 গ্রামের মতো হবে। এবার দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, হাফ চামচ কালো জিরে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি তেল, এটা সাদা তেল। ময়ামটা একটু বেশি করে দিতে হবে, 2 চামচের মতো দিলাম। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা দলা হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দা মেখে নিয়েছি, দেখুন বন্ধুরা এরকম নরম করেছি, খুব নরমও না খুব শক্তও না। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, আর কচুরির জন্য পুরটা রেডি করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল গরম হয়ে আছে। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, এবার দিয়ে দিচ্ছি হাফ বাটা রসুন। রসুনটা একটু লাল করে ভেজে নেব। রসুন লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি একটু হিং,
এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো আর লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি পেস্ট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলার সঙ্গে পেস্ট করে নেওয়া মটরশুঁটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। নাড়াচাড়া করে মটরশুঁটির পুরের মধ্যে মিশিয়ে নিচ্ছি। একটু জল জল ভাব আছে, এটা শুকনো শুকনো ভাব হলে নামিয়ে নেব। কড়ার থেকে উঠে উঠে আসবে, শুকনো শুকনো হয়ে গেলে তারপর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মটরশুঁটির পুরটা কড়ার থেকে উঠে উঠে আসছে, তার মানে পুরটা রেডি হয়ে আছে। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখি ময়দার ডোটা কেমন আছে। দেখুন বন্ধুরা, এরকম আছে, নরম হয়েছে এরকম। এখন আমি মেখে নেব, হাতে একটু মেখে লেচি কেটে নেব। এবার লম্বা করে নিয়েছি ময়দার ডোটা, লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে গোল করে নিচ্ছি, ভালো করে গোল করে নিয়েছি। এবার একটা বাটি তৈরি করব। বাটি তৈরি করে নিয়েছি। এবার মটরশুঁটির পুর কিছুটা নেব, নিয়ে গোল করে এই বাটির মধ্যে দিয়ে দেব। এর 4 সাইডে এবার টেনে টেনে মুখটা বন্ধ করে দেবো। এবার গোল করে নেব। গোল করে নিয়েছি, এরকম করে সবগুলো আমি তৈরি করে নেব। আর একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার আবার মটরশুঁটির পুর নিয়ে গোল করে নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে এরকম করে লম্বা করে লাগিয়ে নিলাম। এবার গোল করে নেব। এইভাবে সবগুলো খাস্তা কচুরির শেপ দিয়ে নেব। সবগুলো রেডি হয়ে আছে। এবার সাদা তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেল হালকা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি মটরশুঁটির কচুরিগুলো ভেজে নেব। আমি তিনটে তিনটে করে কচুরি ভেজে নেব। একটা সাইড ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। হালকা আঁচে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মটরশুঁটির খাস্তা কচুরিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে কিরকম। দেখুন বন্ধুরা, মটরশুঁটির খাস্তা কচুরিগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। একইভাবে আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। কচুরিগুলো যখন ভাজা হবে তখন টাইম নিয়ে ভেজে নিতে হবে, নাহলে তলার থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে ভাজা হয়ে যাবে। হালকা আছে লাল লাল করে কচুরিগুলো ভেজে নিয়েছি। আপনারা যখন ভাজবেন তখন হালকা আছে টাইম নিয়ে কচুরিগুলো ভেজে নেবেন। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো মটরশুঁটির খাস্তা কচুরি ভেজে তুলে নিয়েছি। মটরশুঁটির খাস্তা কচুরিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর খাওয়ার আগে অবশ্যই বিট লবণ ছড়িয়ে নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর, কত সুন্দর খাস্তা। আপনারাও শীত থাকতে থাকতে বাড়িতে একবার মটরশুঁটির খাস্তা কচুরি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার এই খাস্তা কচুরির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।